তো বন্ধুরা, আমরা এখন বনতাড়া নামক একটি জায়গায় অবস্থান করছি। এই জায়গাটি আসলেই চমৎকার। দেখতেই পাচ্ছেন একটা নদী, এটি মূলত আত্রাই নদী এবং নদীর ওপার কিন্তু ভারত। চমৎকার গ্রাম্য একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যে গোবরের বিস্কিট, কত বড় এই মাছ মাছ ভিডিও দেখে কোথায় 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 দেখি বড় মাছ, বল মাছ পাওয়া গেছে। আরে হ্যাঁ, বল মাছ পাওয়া গেছে। চমৎকার। কতগুলা মাছ পাইছো? এত বড় মাছগুলো পাইছো? আর এটি দিনাজপুরের মানুষ বলে থাকে মিনি কক্সবাজার। তো এই যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মানুষ এপার থেকে ওপারে যাওয়া আসা করছে। একটা বিষয়ে বলে রাখি, এই নদীর ওপারে বাংলাদেশেরই অংশ, সেখান থেকে কয়েক গজ দূরেই ভারতীয় অংশ। সেজন্য আমাদের দেশীয় মানুষজনেরা এই নৌকার মাধ্যমেই নদী পারাপার হয়। এটা আমাদের আসিফ ভাই ইলিশ মাছ ধরতেছে আত্রাই নদীতে, সাথে কিছু বাহিনী, লোকাল বাহিনী। হ্যাঁ, ওই যে বালুচর দেখা যাচ্ছে, ওটা কিন্তু বাংলাদেশ। আর ঠিক ওপারে এই যে গাছগুলা দেখা যাচ্ছে, ওইগুলা ভারতীয় গাছ, ভারতীয় বর্ডার। বিসমিল্লাহ। কি ইলিশ মাছ পাওয়া যাবে? তো এই জায়গায় আসতে গেলে একটু প্যারা নিতে হবে। প্যারা বলতে, দিনাজপুর শহর থেকে মেডিকেল হয়ে মোহনপুর রাবার ড্যাম আছে না, ঠিক মোহনপুর রাবার ড্যামের রোডে আসতে হবে। রাবার ড্যাম যাওয়ার আগে যে ক্যাম্পটা রয়েছে, বিজিবি ক্যাম্প, ঠিক তার ক্যাম্পের আগেই একটা মোড় হাতের বলতে গেলে ডানে ঘুরে গেছে। সেই মোড় থেকে প্রায় 5 কিলোমিটারের মতো হবে, একটা গ্রাম্য রাস্তায় আসতে হবে। আধা পাকা রাস্তা আর কি, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তো সেই রাস্তাটা অতিক্রম করেই আসলে এই জায়গায় আসতে হবে। তো এই প্যারাটা নিতে হবে। এই প্যারাটা যদি আপনারা নিতে পারেন, তাহলে জায়গাটা অনেক উপভোগের একটা জায়গা। যারা প্রকৃতি ভালোবাসেন এবং বিশেষ করে বর্ষার মৌসুমে এই জায়গাটা অনেক আকর্ষণীয় হয়। আর আমরা যে সময় এসেছি, একটি সন্ধ্যার সময়, এখনো জায়গাটা অনেক মনোরম এবং মনোমুগ্ধকর। এই তো।